তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমি রূপা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, মে মাসের ভিডিও এই জুন মাসে এসে শেয়ার করছি। কি করবো বলো, কখনো সময় পায় না, কখনো আবার সময় থাকে কিন্তু মন ভালো থাকে না। তো যাই হোক, আমরা দুই ফ্যামিলি মিলে আবার বেরিয়ে পড়লাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। আর আমি তো ভীষণ খুশি, কারণ তারাপীঠে যাওয়ার ইচ্ছে আমার অনেক দিন ধরে। কিন্তু সত্যি কথা বলতে, ইচ্ছে থাকলেই তো আর হয় না। আর আমি এটা বিশ্বাস করি যে মায়ের টান না থাকলে সত্যিই মায়ের কাছে পৌঁছানো যায় না। তো আমি ভীষণ খুশি। দেখো, অলরেডি আমরা ট্রেনে উঠেও পড়েছি, যে যার মতো সিটে বসে পড়েছি। তো বিয়ের পর থেকেই আমরা প্রত্যেক বছরে ছোট করে একটা ট্যুর করে থাকি, তো ভীষণই ভালো লাগে। আর কি বলবো, তারপর করোনার সময় না আমরা কোথাও যেতে পারিনি 2-3 বছর, কারণ আমার বান্ধবীরও ছেলে হয়েছিল। তো তার পরের বছরই ঠিক আমার সৃজাও হয়েছিল। এবার তাই যেহেতু দুজনের বাচ্চাই ছোট ছিল, তো সেই জন্য আমরা 2-3 বছর কোথাও যেতে পারিনি। 2023-এর শেষে আমরা গিয়েছিলাম মায়াপুর। তো মায়াপুরে গিয়ে আমি ভীষণ আনন্দ করেছি। আর 2024-এ মে মাসে আমরা চলে যাচ্ছি তারাপীঠে। তো তারাপীঠের নাম নিতে নিতে আমরা কিন্তু পৌঁছিয়েও গেছি তারাপীঠে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, আমরা কিন্তু চলেও এসেছি। কি আর বলবো, তোমাদের দাদা ভাই একদমই খিদে সহ্য করতে পারে না, তো যার জন্য হোটেল বুক করার আগেই আমরা কিন্তু গিয়েই খেতে বসে গেছি। আর দেখো, ছোট্ট সৃজা ওর বাবার হাতে খেতে খুব পছন্দ করে, বাড়িতেও তাই আর কোথাও ঘুরতে গেলেও তাই। মানে ডিউটি থেকে আসবে ওর বাবা, ও অপেক্ষায় বসে থাকবে কখন বাবা আসবে, এসে ওকে খাইয়ে দেবে। এদিকে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট করে আমরা সন্ধ্যের টাইমে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো বন্ধুরা, তোমরা না টেনে কন্টিনিউ দেখতে থাকো। সুন্দর দেখতে, 50 টাকা। জলদি পড়ো। তো বন্ধুরা, তোমরা দূর থেকে মন্দিরটা দেখে নাও, আমরা পরের দিন ভোরবেলা পুজো দিতে আসবো। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। টাটা।